বাংলাদেশ জামাতে ইসলাম এই এই দেশে যদি থাকতে হয়, মানে বাংলাদেশে যদি থাকতে হয়, তাহলে আমাদের কাপড়ের স্বাধীনতা দিতে হবে। মানে আমরা সব ধরনের স্বাধীনতা দিতে হবে। আমরা হোটেলে যাওয়ার স্বাধীনতা দিতে হইব। যদি স্বাধীনতা দিতে পারে না, তাহলে নিবন্ধন বাতিল করতে হইব। হ্যাঁ, 100% নিবন্ধন বাতিল করা লাগবে। মানে আপনারা ওগুনটা দেখুক আগে, দেখার বাদে আমি কইব না কিছু কথা। বাংলাদেশের 12 ভাতারি ধারায় বলা আছে কোনো নারী প্রকাশ্যে দেহ ব্যবসা করতে নিষেধ করা যাবে না এবং তারা রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে। জামাত ইসলামী এগুলো করতে দিবে না, এতে নারীরা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা জামাত ইসলামীকে নিষিদ্ধ চাই। আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামাত ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য নিবন্ধন বাতিল ও পর্যালোচনা, সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা, ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। আমি প্রেগনেন্ট কিনা সেটা 15 দিন পরে জিজ্ঞাসা করেন। 15 দিন পর্যন্ত আপনার একটু আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা একটু করেন, এন্ড আফটার 15 ডেজ আমি আপনাকে উত্তর দিব যে আমি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। ওকে, আমাদের ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগত ভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিট করব, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবেন এবং আসতে দিবে না। যেখানে জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবেন এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে। কেন নেগেটিভ কথা বলে আমি জানি না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সালমা জাহান লিজা। না মানে ভিডিও গুলা তো আপনারা দেখছেন। এখন আমি কইতাম সারাম 1 2 3, মানে বুড়া পুয়া বুড়া, মানে 3 ক্যাটাগরি। তবুও কিতা খাফরর স্বাধীনতা লাগেনি। মানে আমি একটা জিনিস বুঝি না, হল মুখে করার বাদে বাংলাদেশ জামাতে ইসলাম যদি দেশ থাকে তে খাফরর স্বাধীনতা মিলত নাই। 2 নম্বর হইল মানে বিজনেস করার স্বাধীনতা মিলত নাই। এখন আমরা তো এগুলো চাই না, ই পেরাত আমরা করতাম চাই না, যে কারণে অবশ্যই বাংলাদেশ সরকারের এই বিষয়টা যেহেতু আমরা বড় একজন সকলের দায়িত্ব নিয়ে যে বই আসেন, এই একটা অভিযোগ করছেন, সরকারের অবশ্যই উচিত বিষয়টা খতিয়ে দেখান। আর যদি আবার মানে অভিযোগটা সঠিক হইয়া থাকে, যেহেতু তাই নকলের দায়িত্ব নিছেন কি, ইহেতু তো তাইনের এটা তো সঠিক হইব, ভুল হইতো না। আর তাই তো একজন খুব পর্দাশীল একজন মানুষ, বুঝছেনি, মান্যগণ্য একজন মানুষ, বুঝছেনি, খুব উচ্চ লেভেলের একজন মানুষ, যে কারণে অবশ্যই এই বিষয়টা তদন্ত করিয়া দেখা উচিত। আপনারা কিতা কইন, হাসানি না মিশা?